This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা মানে আপনারা জানেন পাঁচ কথা মানে এই মুহূর্তের সবথেকে বড় খবর, তার লেটেস্ট আপডেট কি আছে তুলে ধরবো আপনাদের সামনে। আজ পাঁচ কথায় আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের 3 দিন আগে কোন দল নিয়ে দলের একাংশকে এবার কড়া বার্তা দিলেন শতাব্দী রায়। মুরারইয়ে যারা দল থেকে অন্য দলের হয়ে চামচাগিরি করছে সব নজরে রয়েছে। দলের বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে তিনি বলছেন। এমনভাবেই হুঁশিয়ারি দিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মুরারইতে যারা দলে থেকে বিরোধিতা করছে তাদেরকে দলকে বলা যে দিদিকে আসলে বলবো যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে বিরোধী আসনে থেকে বিরোধিতা করুন, আপনাকে স্যালুট জানাবো। কিন্তু দলে থেকে পাশে বসে যদি আপনি ভাবেন কংগ্রেসের হয়ে ভোট করবেন, অন্য দলের হয়ে ভোট করবেন, এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ছেলে মেয়েও কোনোদিন বিরোধিতা করতে না পারে, সেই কথা বলা উচিত। দলকে এবার সহজভাবে অনেক সহ্য করেছে দল, সেই মানুষগুলোকে চিহ্নিত করে, কারণ চিহ্নিত করা খুব সহজ। মনে রাখবেন, মমতা ব্যানার্জি একটা রাজ্য চালায়। একটা মুরারই এমন ছোট জায়গায় কারা ভোট করছে, কারা ভোট করছে না, কারা চামচিগিরি করছে, কারা করছে না, সব খবর কিন্তু দলের কাছে আছে। সুতরাং এখনো সময় আছে। দলে থাকতে হলে দলের ভোট করুন, দলে না থাকতে হলে যেখানে খুশি যে কোনো দলে যান, আমরা আপনাদের সম্মান দেবো। শতাব্দী রায় তিনি কি বলছেন আপনাদের শোনালাম। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, এর আগে ভোটের ঠিক প্রাককালে, ভোটের ঠিক আগে নানা রকম সমস্যার কথা নানা দলের, নানা রাজনৈতিক দল, সে শাসক দলে হোক, তাদের নেতানেত্রীদের মুখে শোনা যেত। এবার সরাসরি শতাব্দী রায় বলছে যে দলের একাংশ নাকি মানে এক প্রকার অ্যাডমিট করে নেওয়াই দলের একাংশ অন্য রাজনৈতিক দলের হয়ে ভোট করাবে। তার এই মন্তব্যের পর এখনো পর্যন্ত কি কি প্রতিক্রিয়া মিলেছে? দেখো, একেবারেই আজ বীরভূমের মুরারইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে সেই সভাস্থল থেকেই কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে শতাব্দী রায়ের পক্ষ থেকে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই কিন্তু কড়া বার্তা এবার শতাব্দী রায়ের মুখে। যদিও বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসের রন্ধ্রে রন্ধ্রে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা আবারও প্রকাশ পাচ্ছে। এবার সরাসরি ভোটের বাজারে ভোটে সেটা ইফেক্ট করবে, সেই কারণেই কিন্তু এইভাবে কড়া বার্তা দিতে হলো শতাব্দী রায়কে। যদিও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি তিনি আবার এক ধাপ এগিয়ে তিনি বলছেন শতাব্দী রায়ও নাকি বিজেপির সাথে তলে তলে যোগ রাখছে, এমনটা তিনি মন্তব্য করছেন। সব মিলিয়ে কিন্তু একদিকে তৃণমূলের অর্থাৎ গোষ্ঠী কোন্দলের বিষয়টা এক্ষেত্রে আরো একবার প্রকট হচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। অন্যদিকে নওশাদ সিদ্দিকের প্রচার ঘিরে ভাঙড়ে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ভোগালীতে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকের গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাল্টা চোর চোর স্লোগান তোলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। সেই প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য এই লোককে জড়ো করে আমাদের যারা কর্মী আছে তাদেরকে হামলা চালানো, এটা কিভাবে হবে? একটা কর্মী মেরে নাক ফাটিয়েছে, আমার গাড়িতে ইট ছুঁড়েছে, ভাগ্যপুরম কাছে লাগাই নাহলে কাজটা ভাঙতে হবে। রফিক খানের নেতৃত্বে এটা হচ্ছে। প্রশাসন ছিল, সব দেখেছে। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখন দেখার বিষয়। আমরা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনকে জানাবো, প্রশাসনকে জানাবো। দেখুন, এটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। সারা বাংলার মানুষের আবেগ জয় বাংলার প্রতি, এটা আপনারা বুঝতেই পারছেন। তবুও আমি বলবো যে যখন যে প্রচার করবে সেখানে কোনো রকম যেন অশান্তি না হয় সেটা প্রত্যেকেরই দেখতে হবে। আমি যারা এই জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে একদিকে যেমন ধন্যবাদ জানাবো, অন্যদিকে বলবো যে শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। কেউ যেন কোনো অশান্তি বা প্রয়োজনায় পা না দিয়ে সবাই নিজেদের মতো করে প্রচার করুক, কোনো অসুবিধে নেই। আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। জয় বাংলা আমাদের স্লোগান। জয় বাংলা বললে অনেকে রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। তাহলে এই ধরনের এটা যারা বহিরাগত আছে তাদের একটু জ্বালা করবে, কিন্তু আমরা যারা বাঙালি তাদের জ্বালা করছে কেন? এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। ভোটবঙ্গে এবার মুড়ি পে চর্চা নিয়ে রাজনীতি তুঙ্গে। ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি কেনা নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 টাকা দিয়ে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি কেনা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
এসপিজিকে দিয়ে সাজিয়ে ঝালমুড়ি কেনার নাটক, ছবি তোলার জন্য ঝালমুড়ি কিনেছেন প্রধানমন্ত্রী, ঠিক এভাবে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাস করুন। সব নাটক মানুষ বোঝে না, যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে। কেউ যদি কিছু বলে খুশি হয়, আনন্দ পায়, যাবার আগে শেষ ইচ্ছা পূরণ করতে তো সবাই চায়, করুন না। আরো কিছুদিন বলেন, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসেছে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল এখন অতীত। গতকাল ভোট প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি কিনে খেয়েছেন প্রধানমন্ত্রী। আজ ঝালমুড়ি বিক্রি করতে আগরপাড়া স্টেশনে চলে গেলেন মদন মিত্র। মোদীকে কটাক্ষ করতে এক অভিনব প্রচার কামারহাটির তৃণমূল প্রার্থী। আগরপাড়া স্টেশনে ঝালমুড়ি বিক্রি করে প্রচার সারলেন তিনি। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছেন, নাটক তো। আমি যেটা খাচ্ছি এটা জেনুইন, কারণ এটা আমি রেগুলারই খাই। প্রধানমন্ত্রী এই ঝালমুড়ি কোনোদিনই খান না। উনি নাটকটা করে এসেছিলেন যে ঝালমুড়িটা খেয়ে মানুষের কাছে একটা মেসেজ যাবে যে নরেন্দ্র মোদীর মতো মাটির মানুষ হয় না, এত যে উনি ঝালমুড়ি খান। কিন্তু আজ পর্যন্ত উনি প্রত্যেক দিন একটা নাটক নিয়ে আসেন। প্রধানমন্ত্রী যখন ঝালমুড়ি কিনতে গেলেন, দেখলেন যে বিক্রি করছে সে একজন অবাঙালি, ঝাড়গ্রামে। তাহলে ঝাড়গ্রামে অবাঙালিরা নিশ্চিন্তে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, বিক্রি করতে পারে, কেউ তাদের বাধা দেয় না। এই বাঙালিরা যখন আবার তাকে বলছে বাংলায় কথা বলছো, তুমি বাংলাদেশি, এই ডিটেনশন ক্যাম্প, এটা কেন হবে? ভোটের বাংলায় প্রকৃতির সন্ত্রাস। ভোটের আগে দুদিন 2 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। কাল পরশু পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা। 42 ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। বাকি দক্ষিণবঙ্গে প্যাচে গরমের অস্বস্তি। 26 এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। রবিবার দক্ষিণের 7 জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।